বেগুন মানে কি একঘেয়ে স্বাদ? আজ আমি দেখাবো এমন একটা বেগুন ভাজি যেটা একবার খেলে ভাত নিজে থেকেই কমে যাবে। তেল কম, ঝামেলা নেই, কিন্তু স্বাদে একদম অন্য লেভেলের। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ছোট্ট লেভেলটাই বেগুনকে বানিয়েছে একদম স্পেশাল। তাহলে চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবসময় একরকম করে বেগুন ভাজি খেতে ভালো লাগে না, তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন। বেগুনটাকে আমি রেগুলার সাইজ যেভাবে বেগুন ভাজি করা হয় সেভাবেই কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি সাইড দিয়ে আমি এটা খোসা ছাড়িয়ে নেব, এবং খোসা ছাড়িয়ে নেওয়ার পরে মাঝখানে যে বেগুনের যে বীজটা সেটাও ফেলে দিয়ে নেব। এটা ফেলে দিব না, কারণ এটা ফিলিং যে দেবো বেগুনে সেটার জন্য এটা ব্যবহার করব। তো এইভাবে করে সবগুলো আমি কেটে নেব, নিয়ে একটু লবণ এবং একটু হলুদ মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে করে পানি ঝরে যায় এবং এতে করে তেল খরচ কম হবে। তো এটাকে সাইডে রেখে যে বেগুনের যে ভিতরের অংশটা রেখে দিয়েছিলাম সেগুলোকে এখন ছোটো ছোটো করে কেটে নেব। যে যতটুকুন করে ছোটো করে কাটতে পারেন কেটে নেবেন। তো এটা যেহেতু অনেক বেশিও করার দরকার নেই, এমন করে করবেন যাতে সিদ্ধ হতে সময় না লাগে এবং গলে যেতে সময় না লাগে। তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন এগুলাকে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে কিছুক্ষণ আগে ভেজে নেব। তো লবণ দিয়ে আমি প্রথমে আগে হলুদ ব্যবহার করব না, প্রথমে আমি লবণ দিয়ে একটু পানি ঝরা সুন্দর করে ভেজে নেব। এই দেখেন, যখন দেখবেন যে বেগুনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে ওই মুহূর্তে এখানে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে কুচি করা গাজর। এই গাজরটা কিন্তু স্পেশাল বানিয়েছে এই খাবারটাকে, অবশ্যই গাজরটা ব্যবহার করবেন। এখন যেহেতু শীতের সিজন, এটা অবশ্যই ব্যবহার করবেন। এতে করে যে বেগুন ভাজি যে সেটা টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয়। তো এটা এরকম করে যখন গাজরটা একদম সিদ্ধ হয়ে যাবে তার ওই মুহূর্তে দেখা যাবে যে এখানে দিয়ে দেবো সামান্য একটু তেল কিন্তু প্রথমেই ব্যবহার করতে যাবেন না। তারপর দিয়ে দিয়েছি একটু জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এবং দিয়েছি আর কাঁচামরিচের সাথে একসাথে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে মিশিয়ে যতক্ষণ পর্যন্ত না গন্ধ কাঁচা পেঁয়াজ মরিচের গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি এটা ঠান্ডা করে নেব। আগে প্রথমে ঠান্ডা করে নিয়ে এখানে আমি দিয়ে দেব একটা ডিম। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী এখানে ডিম ব্যবহার করতে পারেন। তো ফিলিংয়ে যেহেতু আমি অনেকটাই হয়েছে, এখানে আমি বেশি ব্যবহার করব না, শুধু শুধু ফিলিংটা যেন ভিতরে সুন্দর করে সেট হয়ে যায়, যার কারণে আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি। তো এরকম করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখেন যেরকম যখন কনসিস্টেন্সি একদম এরকম হবে, একদম একদম কিন্তু নরম বানানো যাবে না, একদম ঘন ঘনর মধ্যে থাকবে। তারপরে দিয়ে দিয়েছি তেল। সামান্য একটু তেলের মধ্যে আমি আগে থেকে যে বেগুনটা লবণ এবং হলুদের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, আমি পানি ঝরিয়ে তারপরে কিন্তু তেলে দিয়েছি। আপনারা এটা করার চেষ্টা করবেন, যেহেতু নরম হয়ে গিয়েছিল, লবণ দেওয়া ছিল আগে থেকেই। তো যখন এক পাশ হয়ে যাবে তখন এটা উল্টে নিয়ে আমি আগে থেকে যে ফিলিংটা করেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিব। একে একে সবগুলোই দিব, বেশি ভরে দেওয়ার করবেন না। আমি প্রথমে শুরু থেকে একটু বেশি ভরা হয়ে গিয়েছিল, যার কারণে মানে আমার উল্টে দিতে একটু কষ্ট হচ্ছিল। তো এরপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত ডিমটা সুন্দর করে ভেতরে সিদ্ধ হয়ে যাচ্ছে। এক পাশে একদম সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এটা উল্টে দিতে হবে, তাছাড়া কিন্তু ফিলিংটা বের হয়ে যাবে। তো একবারে যখন ভিতরে একদম সিদ্ধ হয়ে যাবে তখন এই মুহূর্তে এটা উল্টে দেবো। আমার ভাজিগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আমি কিন্তু এখানে অনেক বেশি করিনি, আমার ফ্যামিলি মেম্বার যেহেতু অনেক কম, যার কারণে আমি একটা বেগুনি এখানে করেছি। আপনারা চেষ্টা করবেন আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী বেশি করে করার, তাছাড়া একটু বেশিই করবেন। আমার যেহেতু যখন আমি করেছিলাম তখন কিন্তু আমার কম পড়ে গিয়েছিল। তো তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেঙে যে কতটা সফট হয়েছে আর কতটা এটা আসলে বাসায় যদি না বানান, না খেলে বুঝতে পারবেন না এটা আসলে কতটা মজা হয়। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে। আজকে ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।